এই জমিন হচ্ছে শাহজালালের জমিন, এই জমিন হচ্ছে শাহ মাকতুমের জমিন, এই জমিন হচ্ছে আল্লামা শাহিদের জমিন, এই জমিন হচ্ছে শাহ আমানতের জমিন, এই জমিন হচ্ছে বাংলার মুসলমানদের জমিন, এই জমিন হচ্ছে কোরআন প্রেমিকদের জমিন। এই জমিনে সবাই থাকবে, জুলুম যারা করেছে, নির্যাতন যারা করেছে, যারা স্বৈরাচারী পথ অবলম্বন করেছে, তারা বাংলাদেশে ছায়া হবে না। কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যে জালেমদের বিরুদ্ধে বাংলাদেশের জুলুম যারা জুলুমের শিকার হয়েছিল, তারা অলরেডি প্রতিবাদ শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা চেয়েছিলে আজীবন ক্ষমতায় থাকতে বাংলাদেশের মসনদে, রব্বুল আলামিনের ইচ্ছার বিরুদ্ধে তুমি চলে গিয়েছিলে। কথা বলেন ঠিক কিনা? তুমি চলে গিয়েছিলে আল কোরআনের বিরুদ্ধে, তুমি চলে গিয়েছিলে আল্লামা শাহিদের বিরুদ্ধে, তুমি চলে গিয়েছিলে বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে। মহান রব্বুল আলামিন সেটা সহ্য করে নাই, লাঞ্ছিত অপমানিত করে বাংলার জমিন থেকে তোমাদেরকে বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকল অবস্থায় ভালো মন্দ সকল ক্ষেত্রে শুকরিয়া আদায় করব কার? মহান আল্লাহ তাআলা দরবারে লাখ করে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখ করে দরুদ তাসলিমাত বর্ষিত হোক যাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। পৃথিবীতে সকল আইন থাকলেও সকল আইনের উপরে, সকল আইনের মধ্যে মহাগ্রন্থ আল কোরআনের আইন থাকবে। আল কোরআনের আইনের নিচে সব আইন থাকবে, আল কোরআনের আইনের উপরে অন্য কোনো আইন চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। বাবার আইন পৃথিবীতে চলবে না, স্বামীর আইন পৃথিবীতে চলবে না, শয়তানের তৈরি করা কোনো আইন চলবে না। জমিন আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন পৃথিবীর মুসলমান মেনে চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আইনকে বাস্তবায়ন করার লক্ষ্যে পৃথিবীতে আগমন করেছিলেন, আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। কিন্তু সেই নবীকেও তৎকালীন সময়ে কাফেররা সহ্য করে নাই। কথা বলেন ঠিক কিনা? 27টি মতান্তরে 29টি যুদ্ধের নেতৃত্ব তাকে দিতে হয়েছে। 2.5 থেকে 3 বছর জেলখানায় তাকে বন্দী থাকতে হয়েছে। তিনি সে সময় রাজাকার ছিলেন। কথা বলেন? যুদ্ধাপরাধী ছিলেন, আলবদর ছিলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে ছিলেন। তিনি বলেছিলেন কেবলমাত্র শুধুমাত্র এই পৃথিবীতে আল্লাহর আইন ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া, আল্লাহর দাসত্ব ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো আইন, অন্য কোনো বিধিবিধান আমরা মানতে পারি না। সেই রাসূলের প্রতি লাখ কোটি দরুদ তাসলিমাত বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম থেকে নিয়ে যত মুসলমান বান্দার শহীদ হয়ে গেছে, সকলে রূহের মাগফিরাত কামনা করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হায়াত একেবারে কম, সময় কম, এজন্য ভূমিকায় বেশি কথা না বলে আমরা মূল আলোচনায় চলে যাই। মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত, 2টি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। সেগুলোকে সামনে নিয়ে কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন এবং 2টা দল আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। কয়টা দল? কথা বলেন? আজকে যত পৃথিবীতে ঝামেলা সব কিনে দল পার্টি নিয়ে। কথা বলেন ঠিক কিনা? দল পার্টি নিয়ে, রাজনীতি নিয়ে বর্তমান পৃথিবীতে, বর্তমান বাংলাদেশে, এমনকি এই গ্রামে গন্ডগোল আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মুসলমান সকল অবস্থায় দল করবে কার? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, দল করবে কার? দল করবে কোরআনে, মুসলমান দল করবে আল্লাহ, মুসলমান দল করবে নবীজির। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ বাদ দিয়ে, আল্লাহর দল বাদ দিয়ে, কোরআনের দল বাদ দিয়ে মুসলমান অন্য কোন দল করতে পারে না। তাহলে আমাদের খেয়াল করে রাখা দরকার, বহির্বিশ্বের খোঁজ খবর নেওয়ার আমাদের দরকার নাই। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দাগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং পরিবার পরিজনকে বাঁচাও। তাহলে প্রথম আল্লাহ তাআলা বললেন নিজে বাঁচাও। বহির বিশ্বের আমাদের খোঁজ নেওয়ার দরকার আপাতত নাই, নিজে বাঁচার দরকার আছে না নাই? নিজে আমাদেরকে আগে বাঁচতে হবে। কিন্তু মুসলমান এই দুনিয়াতে পৃথিবীতে তার জীবনটাকে খেলায় বিভিন্ন পার্টি নেতা, ছোট নেতা, মাঝারি নেতার পিছনে জীবনটাকে শেষ করে দিচ্ছে। মুসলমানদের নেতা বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারে না, এরকম নেতা বাংলার জমিনে ছিল কিনা? বলে বিসমিল্লাহির রহিম, এইরকম নেতা বিগত সময় ছিল কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম যেই নেতা বলতে পারে না, যেই নেতা কোরআন জানে না, যেই নেতা হাদিস জানে না, যেই নেতা নামাজ জানে না, ওয়াজ জানে না, ওই নেতা কোনদিন মুসলমানদের নেতা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে একটা ভিডিও দেখতে পেলাম, এই দেশের সর্ববৃহৎ একজন দায়িত্বশীল তিনি জানাজার নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। তার মানে ওই ভিডিও দেখে যেটা বুঝলাম, ওই নেতা দুনিয়ার সব জ্ঞান তার মধ্যে আছে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে ওই নেতা আজকে জানাজার নামাজটাও পড়তে জানে না। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান, আপনি কার পিছনে দৌড়ান? আপনি যখন থেকে বুঝতে শিখেছেন তখন থেকে আপনি বাংলাদেশে প্রায় 41টা দল রয়েছে। বাংলাদেশের মানুষগুলো সেই দলের পিছনে দৌড়াতে দৌড়াতে মৃত্যুর আগ পর্যন্ত সেই দলের পিছনে তার জীবনটাকে ক্ষয় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। الله أكبر। এই কথা বলা হয় জামাত ইসলামের কথা। কথা বলেন, এই কথা কি জামাত ইসলামের কথা? যে আয়াতটা পাঠ করলাম, এটা কি জামাত ইসলামের কোন নেতার আয়াত? এটা কি জিয়াউর রহমানের আয়াত? এটা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আয়াত? এই কথা কি ডক্টর জাকির নায়কের? এই কথা কি ডক্টর মিজানুর রহমান আজহারী নাকি? কথা বলেন, এই কথা কার? রব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে অবশ্যই এমন একটা দল থাকা উচিত, এমন কিছু মানুষ থাকা উচিত যারা দুইটা কাজ করবে, মানুষদেরকে ভালো কাজের দিকে, নেক কাজের দিকে, আল্লাহর দিকে, কোরআনের দিকে, নবীর দিকে, নবীর আদর্শের দিকে রাখবে। কিন্তু এই বাংলাদেশে আপনি খোঁজ করে দেখেন, নবীর আদর্শের দিকে ডাকে এইরকম দল কি আমাদের মাঝে আছে? কথা বলেন, আছে? যারা নবীর আদর্শের দিকে রেখেছে, কোরআনের দিকে রেখেছে, ইসলামের দিকে রেখেছে, যুগে যুগে কালে কালে তারাই কিন্তু লাঞ্ছিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে নবীর দল করবে যারা, আল্লাহর দল করবে যারা, যুগে যুগে কালে কালে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি পূর্বের ইতিহাস দেখতে যাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কার কথা বলেছিলেন? আওয়াজ দিয়ে বলেন, কার কথা বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার কোন ব্যক্তির কথা বলেন নাই, বাবার কথা বলেন নাই, মায়ের কথা বলেন নাই। তিনি বলেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর গোলামি ছাড়া, আল্লাহর দাসত্ব ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন, অন্য কোন হুকুম, অন্য কোন বিধিবিধান পৃথিবীর মানুষ মেনে চলতে পারে না। ফেরাউনকে যখন তিনি আল্লাহ কোরআনের দাওয়াত দিলেন এবং তার ওই সময় মানুষদেরকে কোরআনের দাওয়াত দিলেন, বাধা ছিল কিনা? কথা বলেন, বাধা ছিল কিনা? ফেরাউন, নমরুদ সবাই বাধা দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদের নিয়ম কানুন গুলো মেনে নিত, তাহলে পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনের মধ্যে পড়া লাগতো না। তার মানে আল্লাহর আইনের কথা আছে যেখানে,
কোরআনের কথা আছে যেখানে, ইসলামের কথা আছে যেখানে, যুগে যুগে কানে বাধা দিয়েছে সেখানে কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এই দেশে একজন মহান ব্যক্তি, এই দেশের একজন আলোচক, একজন মুফাসসির, একজন কোরআনের পাখি, যখন কোরআনের আলোচনা করেছিলেন একজন নয়, দুইজন নয়, হাজার হাজার মুসলমান, হাজার হাজার মুসলিম ইসলামের ছায়া এসেছে, ইসলামকে জেনেছে, ইসলামকে বুঝেছে, আল্লাহকে চিনেছে, রাসূলকে চিনেছে। কিন্তু দেখা গিয়েছে ওই আলেমটা কারো টার্গেট ছিল কিনা? কথা বলেন। আল্লামা সাঈদী কারো টার্গেটে ছিল। শুধু টার্গেটে থাকে নাই, মিথ্যা অপবাদ দিয়ে তাকে বাংলার জমিন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অনেকেরই প্রশ্ন হতে পারে, তিনি যদি দোষ না করে, অন্যায় না করে, তাহলে পরে তিনি জেলখানায় গেল কেন? কথা বলেন ঠিক কিনা? তিনি কেন জেলখানায় গেলেন? তার বিপক্ষে সাক্ষী নিয়ে আসা হয়েছিল সুখরঞ্জন বালিকে। ওই সুখরঞ্জন বালির সাথে কয়েক মাস আগে কথা হলো। প্রশ্ন হতে পারে কিভাবে সম্ভব? সুখরঞ্জন বালির বাসা গিয়েছিলাম, একটি বেলা সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত তার বাসায় ছিলাম। ওই সুখরঞ্জন বালির সাথে অনেক বিষয়ে আলোচনা হলো। সুখরঞ্জন বালি ইতিহাস বললেন। বাতিলেরা বলেছিল তুমি শুধু বলবে আল্লামা সাঈদী তোমার ভাইকে হত্যা করার সাথে জড়িত ছিল, নিজে হাতে হত্যা করে নাই, যারা মেরেছে তাদের সাথে ছিল, এই কথাটুকু বলবে। এই কথাটুকু তুমি যদি বলে দাও, তাকে যখন আইনা করে না হলো, দেওয়ার পরে তার সামনে কোটি কোটি টাকার বস্তা রেখে দেওয়া হয়েছে। রেখে দেওয়ার পরে বলা হলো এই যে কোটি কোটি টাকা, এই টাকা দিয়ে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে, বাড়ি বানাও, বাড়ি বানাও, জায়গা জমি কিনো, কোনো সমস্যা নাই। শুধু বলবে আল্লামা সাঈদী মাওলানা সাঈদী আমার ভাইকে হত্যার সাথে জড়িত ছিল। সুখরঞ্জন বালি জবাব দিলেন, মালিক আমাকে দেখছে। কে দেখছে? আল্লাহ রাব্বুল আলামিন দেখছে। বারবার তিনি বলছেন মালিক আমাকে দেখছে। তাকে এমন নির্যাতন করা হয়েছে, এই হাত বেঁধে দিয়েছেন, হাত করে এমন ভাবে বেঁধে দিয়েছে, আমি নিজে দেখলাম দুই দিকের মাংসগুলো কেটে গিয়েছে, মধ্যটা রয়ে গেছে, বসে গেছে। এই অবস্থা। আল্লামা সাঈদী পক্ষ নেওয়ার কারণে, আলেমকে মহব্বত করার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে এইরকম ভাবে যুগে যুগে ভালো মানুষদের উপর নির্যাতন আছে। ওই সুখরঞ্জন বালির যতটুকু দাম আছে, বাংলাদেশে অনেক মুসলমান নামাজের আছে, এরকম দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আবু তালেব রাসূলকে মহব্বত করেছিল, এই জন্য তার শাস্তি কম। কথা বলেন ঠিক কিনা? তার সাথে এতটুকু করা হয়েছে। কোরআনের পাখি যদি বেঁচে থাকতে তিনি বলছিলেন মুসলমান হয়ে যেতাম। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নরম করে দিয়েছে। ওই সুখরঞ্জন বালির যতটুকু মর্যাদা আছে, দাম আছে, অনেক মুসলমানের সে দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা দল থাকবে, তারা ভালো কাজের দিকে ডাকবে, ভালো কাজে ডাকার কারণে, ইসলামের দিকে ডাকার কারণে, কোরআনের দিকে ডাকার কারণে, নবীর আদর্শের দিকে ডাকার কারণে আল্লামা সাঈদীকে জালিম গোষ্ঠী চিরতরে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী একটা জিনিস চেয়েছিলেন, পৃথিবীর যে বৃহত্তম মুসলিম দেশ, এই মুসলমানদের দেশে দালাল আইন চলতে পারে না, এই মুসলমানদের দেশে বাবার আইন চলতে পারে না, এই মুসলমানদের দেশে ডক্টর কামালের আইন চলতে পারে না, সুরঞ্জিত সেনগুপ্তর আইন চলতে পারে না, পাকিস্তানের আইন চলতে পারে না, এই দেশে ইংরেজদের আইন চলতে পারে না, এই দেশে স্বামীর আইন চলতে পারে না, পল্লী বন্ধুর আইন চলতে পারে না। কেবলমাত্র অসরতে একমাত্র জমির আল্লাহ, আল্লাহর জমির আল্লাহ আইন ছাড়া অন্য কোনো আইন চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কবরে কয়টি প্রশ্ন করা হবে? কথা বলেন। আওয়ামী লীগের ভাইদেরকে কয়টি প্রশ্ন করবে? বিএনপির ভাইদেরকে কয়টি প্রশ্ন করবে? জামাত ইসলামের ভাইদেরকে কয়টি প্রশ্ন করবে? দেওয়ানবাগের মুরিদদেরকে কয়টি প্রশ্ন করবে?
জামায়াত আহলে হাদিস থেকে কয়টি প্রশ্ন করবে? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে কয়টি প্রশ্ন করবে? এরপরে হিজবুত তাওহীদকে কয়টি প্রশ্ন করবে? জামিয়াতুল মুজাহিদিনকে কয়টি প্রশ্ন করবে? সব করে প্রশ্ন করবে। কারণ বাংলাদেশের বাক্যদের গঠনের জন্য আমরা ফরিদপুর প্রশ্ন যত আছে 14 গোষ্ঠী সবকে প্রশ্ন করবে কয়টি? 3টি প্রশ্ন করবে। মান রব্বুকা, তোমার রব কে? রবের বিধান যদি আপনি দুনিয়ার জমিনে মেনে চলতে না পারে মুসলমান, সেইটা উত্তর দেওয়া যাবে নাকি? আল্লাহ রাব্বুল বলেন, যারা পরকালীন সফল হতে চায়, পরকালীন সফলতা লাভ করতে চায়, তারা কি করবে? সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। শুধু নিষেধ করবে না, অসৎ কাজে বাধা দিবে। অসৎ কাজে বাধা দিতে গেলে ঝামেলা বিপদ আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। রব্বুল আলামিন বলেন, এই বান্দার প্রতি আফসোস, এই পৃথিবীতে যত নবী এবং রাসূলকে আমি পাঠিয়েছি, যখন তারা ভালো কাজের দিকে ডেকেছে, সৎ কাজের দিকে ডেকেছে, অন্যায় কাজ থেকে মানুষকে যখন বিরত থাকার কথা বলেছে, তখনই যুগে যুগে কালে কালে নবী রাসূলদের উপর বাধা সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান নামাজ পড়ে আগে বিশ্বাস করে সকল ক্ষমতার মালিককে। আওয়াজ দেবেন, সকল ক্ষমতার মালিককে। আমরা সবাই আল্লাহ, কিন্তু বাংলাদেশে প্রায় দলের গঠন করে দেওয়া আছে সকল ক্ষমতার মালিক জনগণ। কথা বলেন ঠিক কিনা? মসজিদে এসে বলছেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। মসজিদ থেকে বের হওয়ার পরে যেই দলের গঠন করে লেখা আছে সকল ক্ষমতার মালিক জনগণ, বাংলাদেশে আছে মুসলমান ওই দলগুলোকে সাপোর্ট করে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? তাহলে আল্লাহ বললেন, যারা সরকারের আদেশ দেবে, অসরকার থেকে বিরত রাখবে, ওলাই কামুন মুসলিম, তারাই হলো সফল। তাহলে যে দলের কর্মসূচি দেয় নামাজের কথায়, যে দলের কর্মসূচি দেয় ইসলামের কথায়, যে দলের কর্মসূচি দেয় নবীর আদর্শ প্রতিষ্ঠার কথায়, যে দলের কর্মসূচি দেয় আল্লাহর আইনের কথায়, ওই দল মুসলমান করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? ওই দল মুসলমান করতে পারে না, কিন্তু আমরা ওদিকে ধাবিত। অথচ রব্বুল আলামিনকে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তার মানে পৃথিবীতে আপনি আসমানে আল্লাহর কথা শুনবেন। এই কোরআন থেকে যখন আপনি কথা বলবেন, মাটির নিচে কথা বললে কোনো সমস্যা নাই, আসমানে কথা বললে কোনো সমস্যা নাই, জমির উপর কথা বললে সমস্যা আছে না নাই? এই দেশের জনপ্রিয় আলোচনা একটি কথা বললেন, একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের চাপায় 2জন ব্যক্তি স্বামী আর স্ত্রী বানাই, 2জন স্ত্রীর টাকা আছে না নাই? আধারকে নিয়ে একের পর এক স্ট্যাটাস আর বক্তব্য দিতেছে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে যারা গিয়েছে, কোরআনের বিপক্ষে যারা গিয়েছে, ইসলামের বিপক্ষে যারা গিয়েছে, রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে বাংলার জমিন সব পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুঁশিয়ার করে দিতে চাই, যারা কোরআনের বিপক্ষে কথা বলবে, আলেমদের বিপক্ষে কথা বলবে, যারা কোরআনের আলো সংসদে যারা স্লোগানের ফাঁকু সমাধান এই বক্তব্য দিয়েছে কিনা কথা বলেন? অথচ এই স্লোগান হচ্ছে এই স্লোগান হচ্ছে কোরআনের স্লোগান। আল্লাহ রাইয়া সব মানুষ পৃথিবীতে না থাকার কারণে আজকে পৃথিবীতে বড় শাস্তি আসতে বেশি আছে। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের জায়গা হচ্ছে না, মেহেরবানি করে আপনারা সামনের জায়গাগুলো একটু পূরণ করে বসুন, অন্য মা এবং বোনদেরকে বসার সুযোগ করে দিন। তাহলে আমাদেরকে দেখতে হবে সরকারের আদেশ যেই দলে নাই, নামাজের কর্মসূচি যেই দলে নাই, ইসলামের কর্মসূচি যেই দলে নাই, ওই দল মুসলমানদের হতে পারে না।
বাংলাদেশের বয়স 53 বছর হয়ে গেল, 54 বছর চলছে। রব্বুল আলামিন সূরা হজরের 40 নম্বর আয়াতে জানাই দিয়েছেন, মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতায় যায় প্রথম যে কাজটা করবে নামাজকে বাধ্যতামূলক করে দিবে। নামাজ এখন বাংলাদেশে চালু আছে তো নাকি? নামাজ বাংলাদেশে চালু আছে তো নাকি? সবাই আমরা নামাজ আদায় করে। আমরা দেখেছি এই দেশে যখন যে দল ক্ষমতায় গিয়েছে কোরআনের বিপক্ষে বেশিরভাগ অবস্থান নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? অথচ রব্বুল আলামিন বললেন যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে মুসলমানদের জন্য নামাজকে বাধ্যতামূলক করে দিবে, কথা বলেন ঠিক কিনা? এটা কার কথা? এটা আল্লাহর কথা। আপনি আমি অনেকেই বলে ইসলামের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই, ওটা টাটকা মুনাফিক অথবা কাফের। একজন বলছে না যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, আবার আরেক জায়গায় বলছে যে কোরআনের মধ্যে রাজনীতি নাই। আসলে কথা ঠিক, কোরআনের মধ্যে রাজনীতি নাই। আপনার একমাত্র দ্বিমত, কথা বলে একমাত্র দ্বিমত। কোরআনের মধ্যে রাজনীতি যে রহমানের রাজনীতি নাই, কোরআনের মধ্যে আল্লামা শহীদের রাজনীতি নাই, কোরআনের মধ্যে শেখ মুজিবুর রহমানের রাজনীতি নাই, কোরআনের মধ্যে মির্জা ফখরুলের রাজনীতি নাই, কোরআনের মধ্যে শেখ হাসিনার রাজনীতি নাই, কোরআনের মধ্যে খালেদা জিয়ার রাজনীতি নাই, কোরআনের মধ্যে রাজনীতি আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কোরআনের মধ্যে রাজনীতি আছে আবু বকর উসমানের, কথা বলে ঠিক কিনা? আবু বকর উসমান বাংলাদেশের রাজনীতি করতে, সাউদির রাজনীতি করতে, এলা রাজনীতি না করলে তারা কতটা মুসলমান থাকতে পারে না, বা তারা হলো টাটকা মুনাফিক, কথা বলে ঠিক কিনা? এই মুসলমানের সংখ্যা তো বেশি বাংলাদেশে, কথা বলেন। এই মুসলমানদের সংখ্যাই বেশি বাংলাদেশে, যার কারণে মুসলমানদের বিচার করে হিন্দু, মুসলমানদের বিচার করে নাস্তিক, মুসলমান নামাজ আদায় করে। এরপর দেখা যায় সুরঞ্জি সেনগুপ্ত বাবু মুসলমানদের নেতা কিনা। কি কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন আপনারা? তার কারণ হলো মুসলমানদের নেতা যিনি হবেন তাকে কোরআন জানতে হবে, মুসলমানদের নেতা যিনি হবেন তাকে নামাজি হতে হবে, মুসলমানদের নেতা যিনি হবেন তার আকীদা শুদ্ধ হওয়া লাগবে। আমরা মুখে বলছি আল্লাহ সকল ক্ষমতার মালিক, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে যে দলের গঠনতন্ত্র আছে সকল ক্ষমতার মালিক জনগণ, ওই আকীদায় মুসলমান বিশ্বাসী হয়ে গিয়েছে। রব্বুল আলামিন বলেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ওয়া হুম মুশরিকুন। রব্বুল আলামিন বলেন মানুষ ঈমান আনার পরও নামাজ রোজা হজ যাকাত ইসলামী বিধি বিধান পালন করার পরও আবার মুশরিক থেকে যায়। আল্লাহ বলেন আমার আইনে দেশ চালা, আমার আইনে সমাজ চালা, আমার আইনে পরিবার চালা, আমার আইনে ব্যবসা বাণিজ্য চালা, পররাষ্ট্রনীতি চালা, আমার আইনে সংসদ ভবন চালা, আমার আইনে ইউনিয়ন পরিষদ চালা, আমার আইনে সকল কিছুই চলবে। কিন্তু আল্লাহর আইনের জায়গায় মুসলমান দুনিয়ার আইনকে আমরা বসিয়ে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন, বসেনি? কথা বলেন। আজকে অশান্তি আছে না নাই বাংলাদেশে? এই অশান্তি দূর করতে হবে। বর্তমান যে সংবিধান রয়েছে, বিগত সময় যে সংবিধান ছিল, বিগত সময়ের সংবিধান বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারে নাই। বর্তমান যে সংবিধান রয়েছে, এই সংবিধান দিয়ে বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? 16 বছর থাকলেন, শান্তি দিতে পেরেছে? শান্তির অনেক কথা বলেছে, শান্তিতে পুরস্কার পর্যন্ত পেয়েছেন, শান্তি দিতে পেরেছে? বিগত সময়ে আরো যারা ছিলেন শান্তি দিতে পেরেছে? মহরম ফাল কোরআন ছাড়া, মহরম ফাল কোরআন আইন ছাড়া পৃথিবীতে বাংলাদেশে এই চরলা ইরানে চরলা গ্রামে শান্তি আসতে পারে না। কিন্তু এই কোরআনকে আমরা মেনে নিয়েছি গুরুস্থানে, কোরআনকে মেনে নিয়েছি 40 দিন 5 দিনে মরা ফোড়া চিন্তাতে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন আসল জায়গায় না চলার কারণে আজকে আমরা অবৈধ করেছি। তার মানে এই কোরআনের দল করবে যারা, লাঞ্ছিত হবে যারা, অপমানিত হবে তারা। রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর দল করবে তাদের জীবনের সকল কিছু আল্লাহর জন্য হবে।
রব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি বলে দিন নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন মৃত্যু একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। এই আয়াতটা আমরা কুরবানির দিন, ঈদুল আজহার দিন অনেকে পাঠ করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু না বুঝাই পাঠ করে, না বুঝ আমরা আসলে বুঝি না। গত কয়েকদিন আগে একটা উদাহরণ দিচ্ছিলাম এইভাবে, নতুন একজন ব্যক্তি, নতুন না একজন মানুষ দ্বিতীয় বিয়ে করেছে। তার একটা সন্তান ছিল, নাম হলো কালু। কি নাম? কথা বলেন কি নাম? নাম হলো কালু। আবার কেউ কালো থাকলে রাগ করিয়েন না, মন খারাপ করিয়েন না। নাম হলো কালু। কালুর বাবা দ্বিতীয় বিয়ে করেছে। বিয়ে করার পরে কালুর দ্বিতীয় মাকে বলেছে, ওরে কালুর মা, আমাকে আগের কালুর মা অনেক স্মরণ করতো, ভালোবাসতো, তুমিও আমাকে স্মরণ করিও। এই কথা বলে কালুর আব্বা কি করলো, জমি নিয়ে জমিতে চলে গেল। কালুর আব্বা জমিতে চলে গেল, গরু নিয়ে জমি চাষ করতে। সকাল ৮টা হয়ে যায়, নাস্তা আসে না। ৯টা হয়ে যায়, ১০টা হয়ে যায়, নাস্তা আসে না। ১১টা হয়ে যায়, ১১:৩০ হয়ে যায়, নাস্তা আসে না। মন তো ভালো থাকবে, কথা বলেন, মন ভালো থাকবে না, এটাই স্বাভাবিক। কালু আব্বা জমি চাষ করা বাদ দিয়ে খাবারের জন্য দেখলো ১১:৩০ হয়ে যাচ্ছে, এখন আসে নাই। কালু আব্বা বাসাতে এসে দেখে কালুর মা ১ কেজি বাদাম বের করে শুরু করে দিয়েছে। ইয়া কালুর বাপ, ইয়া কালুর বাপ, ইয়া কালুর বাপ, ইয়া কালুর বাপ। তার মানে কালু যা বলেছিল, কালুর আব্বা যা বলেছিল, কালুর দ্বিতীয় মা কিন্তু তাই শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? কালুর আব্বা যখন জমিতে ছিল, কালুর দ্বিতীয় মা যদি 2টা রুটি আর 1 বর্তন পানি, 1 সিসি পানি যদি পাঠিয়ে দিত, কালু আব্বা কিন্তু অতি বেশি খুশি হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখে কালুর মা, ইয়া কালুর বাপ, ইয়া কালুর বাপ, হে কালুর বাপ, হে কালুর বাপ, কালুর বাপকে স্মরণ করছে। এই স্মরণ করাতে কালুর আব্বা কোনোদিন খুশি হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পেটে খাবার নাই, 11:30 বেজে গেল, খাবার নাই পেটে, মনে খুশি থাকার কথা নাকি? তার মানে কালুর আব্বা যা বলেছিল, কালুর দ্বিতীয় মা বুঝতে পারে নাই। আমাদেরকে যা বলেছিলেন বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু সেটা বুঝি নাই। আমরা বুঝেছি কোরআন দিয়ে শুধু গোরস্থান চলবে, আমরা বুঝেছি কোরআন দিয়ে শুধু নামাজ আদায় করবে, তাফসীর মাহফিলে যাবে, এই কোরআন দিয়ে কুরবানি দিবে, কোরআন দিয়ে বিবাহ শাদী করাবে। কিন্তু এই কোরআন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে সব জায়গায় যে চলবে, এই কথা মুসলমান জানে না, বুঝে না, বোঝার চেষ্টাও করে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে বুঝতে হবে, কোরআন কেন আল্লাহ নাযিল করলেন। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবে আমি নাযিল করেছি, এই কিতাব দিয়ে যেন তুমি বিচার ফায়সালা করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুদ যালিমুন। রাব্বুল আলামিন বলেন, কোরআন দিয়ে যারা বিচার করবে না তারা জালিম, তারা ফাসিক, তারা কাফির। বাংলাদেশের মুসলমানরা অনেক রাজনৈতিক দলে চিনতে লাগা হলো। এটা হলো পূর্ণাঙ্গ ইসলাম। মোবাইলে দেখেন কোন, এটা হলো পূর্ণাঙ্গ ইসলাম। আমরা দেখেছি বিগত সময়ে ইসলাম মনে করেন বাংলাদেশে এই পর্যন্ত আছে, তাদের চিন্তাধারা হলো, মন মানসিকতা হলো, এইখানে ইসলামের মধ্যে কোনখানে আমার ক্ষতি করছে, এখানে কাইটা কমে দিতে হবে। কথা বলেন, কাইটা কমে দিতে হবে, ওটা ছাড় করতে হবে। তাফসীর মাহফিলে বাধা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আলেমরা হক কথা বলতো, তাদের গর্বে চেপে ধরেছিল। তারা কি করেছিল? এখানে পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে এখানে বাস্তবায়ন করতে হবে।
তারা চিন্তা করলো না এখানে যদি আমরা বাস্তবায়ন করি দুর্নীতি করতে পারবো না, নির্যাতন করতে পারবো না, আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলতে পারবো না, মানুষকে কষ্ট দিতে পারবো না, চাঁদাবাজি লুণ্ঠন করতে পারবো না। এই ইসলাম গ্রুপকে একটু কায়দা কম মেরে কথা বলেন, কমিয়েছিল কিনা? এরপর আরেক শ্রেণী আছে, তারা বলে ইসলাম এখানে আছে, বাংলাদেশে ঠাই কমাবে না, যদি কমায় সালেমারা আমাদের বিপক্ষে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম পূর্ণাঙ্গ অবস্থায় নিয়ে আসলে চাঁদাবাজির উৎপাত বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য তারা রাষ্ট্র ক্ষমতায় পূর্ণাঙ্গ ইসলাম চাই না। এজন্য তারা বলে কোরআনে সবই আছে কিন্তু রাজনীতি নাই, কোরআনে সবে আছে রাজনীতি নাই। রব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। তাহলে ইসলামকে তারা কাটছাট করবে, আল্লাহর কথা যারা বলবে, আল্লাহর দয়ার কথা যারা বলবে, কোরআনের কথা যারা বলবে, যুগে যুগে কালে কালে লাঞ্ছিত অপমানিত হবে, কষ্টের শিকার হবে। এখনো যদি কোরআনের পক্ষে থাকে এইরকম ভাবে বাধা বিপত্তি আছে না নাই? আমরা দেখলাম বিগত সময় তাফসীর মাহফিলে বাধা দেওয়া হয়েছে, এখন তার ভালো লাগার কথা না। কথা বলেন ঠিক কিনা? বলেন। আমরা দেখেছি বিগত সময় তাফসীর মাহফিলে বাধা দিয়েছে, এখন আবার নতুন করে আবার শ্রেণী শুরু করে দিয়েছে। আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই আগামী দিনে তাফসীর মাহফিল হবে না, এরকম কথা বলেছে। কথা বলে ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, স্বৈরাচারের কাছ থেকে তোমাদের শিক্ষা নেওয়া উচিত। তোমরা যদি সেই শিক্ষা নিতে ব্যর্থ হও, আগামী দিনে তোমাদেরকে স্বৈরাচারের মতো লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে অবগ্রস্ত হয়ে বাংলার জমিন থেকে তোমাদেরকে অবিতাড়িত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসি আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনকে যেন আমরা বন্ধু বানাতে পারি, কোরআনের ধর যেন আমরা করতে পারি। ফেরেশতা যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, তখন যদি আমরা উত্তর দিতে না পারি সেই দিন আমরা ব্যর্থ হয়ে যাব। তার মানে রব শব্দের অন্যতম একটা অর্থ হলো বিধানদাতা, সৃষ্টিকর্তা। তাহলে আমাদের বিধানদাতাকে আওয়াজ দেওয়ার, আমাদের বিধানদাতাকে, আমাদের আইনদাতাকে, আমাদের আইনদাতা পৃথিবীর কোন মানুষ হতে পারে না, পৃথিবীর কোন ব্যক্তি হতে পারে না, শয়তান হতে পারে না। আমাদের আইনদাতা হচ্ছে, বিধানদাতা হচ্ছে কেবল আমাদের একমাত্র রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন যদি দুনিয়াতে মেনে চলতে না পারে, আল্লাহ দর যদি দুনিয়াতে আমি করে যেতে না পারে, কবরে কি প্রশ্নের উত্তর দেওয়া যাবে? কথা বলেন দেওয়া যাবে? আপনি তো মনে করছেন যে আমি একটা মাদ্রাসার জায়গায় লাগছি আমার বাড়িতে, জায়গায় আমাকে পাবো। আপনার ছেলে একটা দাখিল পাস করা হচ্ছে, মনে করছেন যে আমার ছেলে আমাকে নিয়ে চলে যাবে। কথা বলেন। অথচ রব্বুল আলামিন বলছেন লা তাসিরু ওয়াসিরাতু বিসরা উখরা, সেদিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না। কিন্তু বাংলাদেশে অনেক ভণ্ডরা করবে। কথা বলেন। অনেক পিসায় ভণ্ডরা বলছে না যে আমরা জান্নাতে নিয়ে চলে যাবো, এরকম কথা বলছে কিনা? এরকম ভণ্ডর অভাব আছে? ভণ্ড করা হচ্ছে এক একটা জাহান্নামের কারখানা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শাহজালালের সাথে মিলিয়ে দেখেন যে এখনকার ভণ্ডগুলো মিলবে? মিলবে এখনকার ভণ্ডগুলো? বসেন বসেন, আছে না নাই? কথা বলেন। বাজারে গিয়ে সিজদা করে এরকম ভণ্ড আছে না নাই? তো মাশাআল্লাহ, আশা করে যে মনে হয় 14 লাখ অনেক কম। এই ধারণাটা মনে হয় নাই, থাকতেও পারে। আমি যতদূর জানি এখানে না থাকার। রব্বুল আলামিন বলেন যারা ইসলাম ছাড়া, ইসলাম বাদ দিয়ে অন্য কোন দল পরে করবে, রব্বুল আলামিন বলেন সেটা গ্রহণ করব না। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। রব্বুল আলামিন বলে যারা ইসলাম ছাড়া তাদের ব্যক্তি জীবনে, তাদের সমাজ জীবনে, তাদের রাষ্ট্র জীবনে, তাদের রাজনীতি জীবনে, তাদের ধর্মীয় জীবনে ইসলাম ছাড়া অন্য কোন কিছু, অন্য কোন আইন, অন্য কোন মতাদর্শ, অন্য কোন হুকুম আহকাম বিধিবিধান মেনে চলবে, রব্বুল আলামিন বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন,
সেগুলো আমি আল্লাহ তাআলা কবুল করব না, গ্রহণ করব না। এজন্য আমরা ইসলাম মেনে চলতে যাই জীবনের সব জায়গায়। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয় হবে ইসলাম যদি না আসে, পূর্ণভাবে ইসলাম মেনে চলা যাবে না। ঢাকা বিশ্ব ইজতেমায় কেউ বলে 30 লাখ 40 লাখ 1 কোটি মানুষ হয়, কিন্তু বাংলাদেশে যদি 151 জন মানুষ তৈরি না হয়, পৃথিবীর বাংলাদেশের সকল মানুষ যদি এক জায়গায় হয়ে যায়, একটা মত বন্ধ করতে পারবে নাকি? কথা বলেন পারবে? জবাব বন্ধ করতে পারবেন? কথা বলেন পারা যাবে? তার মানে রাষ্ট্রভাবে ইসলামটা হচ্ছে এরকম। এখন গমস্তাপুরে একটা গাড়িতে উঠলেন, ড্রাইভার আপনাকে যেদিকে নিয়ে যাবে, আমি সেদিকে যেতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? এখন ইউনূস সাহেব আমাদেরকে যেভাবে চালাবেন, আমরা বাংলাদেশের মানুষ, সকল দল সেদিকে যেতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের অনেক দল তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে যে দ্রুত নির্বাচন দেন। কথা বলেন ঠিক কিনা? আর ইউনূস সাহেব তো চুপ করে বসে আছে। ইউনূস সাহেব যদি বলে তাহলে নির্বাচন হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাষ্ট্র ক্ষমতায় যদি সৎ, আল্লাহর চরিত্রবান, আল্লাহর দল করা ব্যক্তি, কোরআন প্রেমিক যদি রাষ্ট্র ক্ষমতায় না যায়, তাহলে পারে মানুষ পূর্ণাঙ্গ ইসলাম মেনে চলতে পারবে না। চোখের সামনে অন্যায় কাজ হয়, চোখের সামনে পাপের কাজ হয়, আমরা বাধা দিতে পারি? কথা বলেন বাধা দিতে পারি? বাধা দিতে পারেন, ঈমান থাকলেও বাধা দিতে পারেন। তার মানে ড্রাইভার যেদিকে যাবে, যাত্রী ওই গাড়িটা যেতে সেদিকে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? লম্বা আলোচনা ছিল, আমার সময় প্রায় শেষ পর্যায়ে। তো যাও, আর একটা বিষয় হচ্ছে, এই মাহফিল করতে গিয়ে খরচ আছে না নাই? এই মাহফিল করতে গিয়ে কয়টা জিনিস লেগেছে বলেন তো দেখি? দুটা জিনিস। কয়টা? এক নাম্বার হচ্ছে সময়। কি লেগেছে? সময়। আর একটা হচ্ছে সম্পদ। সময় মানে জান, আর একটা হলো মাল। তাহলে দুইটা জিনিসের সমন্বয়ে মাহফিল। মসজিদে অনেকগুলো লাইট, ফ্যান ইত্যাদি থাকে, তাহলে মসজিদের এক কথাই হলো জান মানে সময় দিয়েছে, আর একটা হলো মাল, সম্পদ। এই কারণে কি হয়েছে? মসজিদ হয়েছে, বিভিন্ন ঘর হয়েছে। বাড়ির যে কাজ করেন সেখানে টাকা পয়সা লাগে কিনা? টাকা পয়সা ছাড়া এরকম কোন কাজ আছে নাকি? এই জন্য এই মাহফিলটা সারা বছর চলুক, এবং এই বছর মাহফিল ক্ষতিগ্রস্ত না হোক, আমরা চাই কিনা? কথা বলেন চাই কিনা? এই জন্য আপনারা স্বেচ্ছায় বলেন যে আমি 1000 টাকা দিতে চাই, 2000 টাকা দিতে চাই। মোশাররফ হোসেন নগদ 1000 টাকা, ধরে বলি মারহাবা। রব্বুল আলামিন তোমার একজন বান্দা মোশাররফ তাফসীর মাহফিল কর্মদার, দুনিয়া খেলে আল্লাহ তুমি তার বাড়িয়ে দিও সম্মান। ধরে বলি আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খোদার মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। খোদার মেহমানের আগমন, লিল্লাহি তাকবীর। মোশাররফ ভাই 1000 আমাদের একজন প্রধান মেহমান। আলোচনা করার পূর্বে আমরা আমাদের 5 মিনিট সময় দেব। একটু বলেন 1000 করেছে, আর কে দিবেন বলেন? 1000 বলেন, 500 বলেন, 1000 একটু বলেন, একটু বলেন। মেহমান এসেছেন, দোয়া করে দিবেন। মুসাফির মানুষ, অসুস্থ মানুষ, নবীজি বলেছেন অসুস্থ মানুষ যদি দোয়া করে সেই দোয়া গ্যারান্টি দিয়েছেন। এই জন্য আল্লাহ কোন বান্দা আছেন আমি এই তাফসীর মাহফিলে 1000 টাকা দিব, 500 টাকা দেব, একটু বলেন।